এবার আপনাদের সামনে রাখবো চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। দুর্যোগ মাথায় করে পরীক্ষায় চিহ্নিত অযোগ্যদের সুযোগ নয়, গতকাল হাইকোর্ট এই নির্দেশ দেয়। তারপর আজ নবান্ন অভিযান। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। নবান্নের চারপাশে একেবারে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, প্রচুর পুলিশ। কত রকম প্রচেষ্টা করছে সেটা দেখে 90 জন আছে, তাদের কথা বোধহয় ওনারা ভুলেই গেছেন। সকলকে প্রতারণা করেছে এবং কত রকম প্রচেষ্টা করছে সেটা দেখে 90 জন আছে, তাদের কথা বোধহয় ওনারা ভুলেই গেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, গতকাল হাইকোর্টের নির্দেশের পর আজ নবান্ন অভিযান করছেন চাকরিহারারা, তারা চাকরি ফেরত চাইছেন একেবারে দুর্যোগ মাথায় করেই, প্রচন্ড বৃষ্টির মধ্যেই। একেবারে প্রচন্ড বৃষ্টির মধ্যে দুর্যোগ মাথায় করে তারা এসেছেন এবং নবান্ন পর্যন্ত যাওয়ার জন্যই কিন্তু তারা আজকে নবান্নমুখী মিছিল শুরু করেছিলেন। কিন্তু তোমায় জানিয়ে রাখি যে এই যে এলাকাটা দেখতে পাচ্ছ হাওড়া কোর্ট চত্বর, সেইখানেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তারা অবস্থান করছেন এখানে এবং মূলত যে দাবিগুলো নিয়ে তারা এসেছিলেন সেই দাবি মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিব ছাড়া তারা কাউকে জানাবেন না, সে কারণেই কিন্তু এই মুহূর্তে তারা বঙ্কিম সেতুর নিচে অবস্থান করছেন। আমরা কথা বলবো একজন চাকরিহারা শিক্ষাকর্মীর সঙ্গে। আপনারা গেলেন না কেন? আপনাদেরকে যখন বলা হলো যে নবান্নে যান বা প্রতিনিধি দল পাঠান। আমরা 3 তারিখে নবান্নে গেছিলাম, গিয়ে অভিনব পুনিয়া স্যারের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আমরা পাইনি। আমাদের সব দাবিপত্রগুলো আমরা তুলে দিয়েছি, সেটা রিসিভও করেছেন, কিন্তু আমরা রিপ্লাই চাইছি। রিপ্লাই একমাত্র আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী আমাদের রিপ্লাই দেবেন এবং আমাদের যোগ্য লিস্টটা ওনার কথা মতন উনি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে যাতে পাবলিক ডোমেনে পাবলিশ করে দেন এবং আমরা সেই লিস্টটা নিয়ে রিভিউর মাধ্যমে যেন ঘুরে আমাদের স্কুলে ফেরত যাই, সেই প্রচেষ্টা আমরা করবার জন্য অনুরোধ করছি। অন্তত সিএস এর সঙ্গে আমাদের যেন কথা হয়, সেই দাবিটা আমরা রাখছি। যে 3354 যে সংখ্যাটা তারা বলছেন, তারা হচ্ছেন যোগ্য শিক্ষাকর্মী। তাদের মতে যাদের নাম সিবিআই তালিকায় নেই তাদের একটি সার্টিফাইড তালিকা প্রকাশ করে দিতে পাবলিক ডোমেন, এবং সেটা নিয়ে তারা রিভিউয়ের রাস্তায় হাঁটবেন, আইনি লড়াই লড়ে তারা তাদের চাকরি ফিরিয়ে আনবেন, এমনটাই তাদের দাবি। যদিও বা সুপ্রিম কোর্টে তাদের চাকরি এমএ ফাইলের মাধ্যমে আমরা দেখেছিলাম একেবারে বাতিল হয়ে গিয়েছিল। এমএ ফাইলে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের চাকরি আর নেই, তারা স্কুলে বহাল থাকছেন না এবং চাকরিতে যেতেও পারছেন না। তারপরেই দেখা যাচ্ছে যে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে শিক্ষকদের জন্য, তবে শিক্ষাকর্মীরা যে দোলাচলে পড়ে গিয়েছেন, যেভাবে তাদের জীবন জীবিকা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, সেই বিষয়টাকেই তারা নিজেদের যে সমাধান সূত্র যেটা বার করার জন্যই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করার জন্য তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু এই বঙ্কিম সেতুর নিচে আমি সন্দীপ সেতুকে দেখাতে বলবো যে তাদেরকে আটকে দেওয়া হয়, চারিদিকে পুলিশ ত্রিস্তরীয় ব্যারিকেড করে রেখেছে। ওখানে দেখতে পাচ্ছ যে একটি ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা রয়েছে, অর্থাৎ জল কামানের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে যদি কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই আশপাশটা সম্পূর্ণভাবে একেবারে এই মুহূর্তে বঙ্কিম সেতুর নিচে অবস্থান করছেন চাকরিহারারা। ধন্যবাদ তোমায় ঐশী।